এই মুহূর্তে আমরা যেতে চাচ্ছি বেইলি রোডে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, বিএনপি চেয়ারম্যান কি পৌঁছেছেন নাহিদ ইসলামের বাসভবনের সামনে? পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ শায়ালি। আমরা এখন রয়েছি রাজধানীর বেইলি রোডে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। এখানে আমরা রয়েছি। এখানে মূলত বিএনপি যে চেয়ারম্যান তারেক রহমান তার সাথে দেখা করতে আসবেন। নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে এখানে আসছেন দেখা করার জন্য। এদিকে সন্ধ্যায় 7টার কিছু সময় পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামাতে যে আমির রয়েছেন ওই আমিরের বাসায় গেছেন, তার সাথে দেখা করছেন। এখন ওখানে তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। আগামী দিনে রাজনীতি কেমন হবে তারেক রহমান আগেই বলেছিলেন যে সবাইকে নিয়েই তিনি দেশ চালাবেন, কিভাবে দেশ সবাইকে নিয়ে দেশ চালাবেন, এটা এমনটি আগে বলেছেন। এদিকে এখানে আপনি জানেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল দেশে হয়েছে, শেখ হাসিনাকে পতন ঘটনা হয়েছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের অন্যতম ছিলেন নাহিদ ইসলাম। উনি মূলত এক দফা ঘোষণা করেছেন। এই যে এক দফা ঘোষণা করেছেন, মূলত যেই স্বপ্ন নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, শেখ হাসিনাকে পতন করা হয়েছে, মূলত এই কোন কোন বিষয় নিয়ে, কি স্বপ্ন নিয়ে তারা আন্দোলন করেছেন এবং আগামী দিনে কিভাবে দেশ চালাবেন, এই বিস্তারিত তার সাথে আলোচনা করবেন তারেক রহমান। এদিকে গতকালকে যে সংবাদ সম্মেলন হয়েছে নির্বাচন পরবর্তী সময়, এখানে কিন্তু তারেক রহমান যেমনটা বলেছিলেন যে সকল রাজনৈতিক দলকে নিয়ে তিনি বৈষম্য বিরোধী ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন। যে এখনও তারেক রহমান এখানে পৌঁছেনি, তিনি জামাত আমিরের বাসায় রয়েছেন, ওখান থেকে আসবেন। আমরা এখানে রয়েছি। এখন এখানে আসলে বিস্তারিত কি আলোচনা হয় আপনাকে জানানোর চেষ্টা করব। রাজধানীর বেইলি রোড থেকে ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম নাহিদ ইসলামের বাসভবন থেকে আমাদের সহকর্মী ইলিয়াস জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।